আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমার ভালোবাসা মানুষগুলো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। কথা বলার চেষ্টা করবো যে 3 মাসের ভিসা মাধ্যমে 3 মাসের ইকামার মাধ্যমে যারা প্রবাসে আসতে চাচ্ছেন বা যে সমস্ত মানুষ 3 মাসের ভিসার কথা বলে আপনাদেরকে আনার কথা বলতেছে, ওই সব মানুষদের উদ্দেশ্য করে কিছু কথা বলার চেষ্টা করতেছি। বিষয়টা হচ্ছে, সৌদি আরবে যদি আপনি 3 মাসের বিষয় আসেন, অথবা কেউ যদি বলে আপনাকে 3 মাসের বিষয় আপনাকে আনবে, আনার পরে আপনাকে একটা কোম্পানিতে, একটা যে কোনো একটা কোম্পানি প্রতিষ্ঠান হোক, কোম্পানি প্রতিষ্ঠানে আপনাকে থানাজল করে দেওয়া হবে, আপনাকে ওই জায়গায় পার্মানেন্ট করে দেওয়া হবে, এরকম বলেই কিন্তু অনেকেই 3 মাসের বিষয় আনে। তো কথা হচ্ছে, 3 মাসের বিষয় আসার পর যদি আপনি দেখেন যে 3 মাসের বিষয়ে আপনি আসছেন, যদি 3 মাসের মধ্যে আপনি কোথাও যদি কলা করতে না পারেন, আপনি যদি 3 মাসের মধ্যে কোনো একটা কাজের ব্যবস্থা করতে না পারেন, তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন। 3 মাস পর আপনি এক্সপায়ার হয়ে যাবেন। 3 মাস পর আপনাকে তখন আর কোথাও কাজ খুঁজে পাবেন না। যদি আপনি কোথাও কাজের জন্য যান, গিয়ে দেখবেন ওই জায়গায় বলতেছে আপনার ভ্যালিড ইকামা থাকতে, বৈধ এবং মেয়াদ থাকতে হবে, এরকম একটা ইকামা ছাড়া আপনার কাজ করতে পারবেন না। আবার অনেক সময় বলবে অনেকেই, অনেক প্রতিষ্ঠান বলবে যে আপনার ইকামার মেয়াদ কমপক্ষে 2 মাস, কমপক্ষে 3 মাস থাকতে হবে। এইভাবে কিন্তু অনেক প্রতিষ্ঠান আপনাকে বলবে, এবং আপনার যদি 3 মাসের ইনকামে আসেন, যদি আপনি 3 মাসের মধ্যে কোথাও আপনি যদি পার্মানেন্ট হতে না পারেন, তখন কিন্তু আপনি আর কাজ খুঁজে পাবেন না। এখন দালাল বলবে যে আপনাকে 3 মাসের মধ্যে আমি কাজ খুঁজে দিব, এবং 3 মাসের মধ্যেই আপনাকে আমি একটা প্রতিষ্ঠানে আপনার পার্মানেন্ট করে দিব। কথা হচ্ছে, দালাল যদি আপনাকে বলে থাকে 3 মাসের মধ্যে দিবে, যদি সে 3 মাসের মধ্যে আপনাকে দিতে পারে কোথাও, তাহলে তো আপনি পারবেন। আর যদি না দিতে পারে, তখন আপনি কি করবেন? তখন আপনি কোথাও দিতে পারবেন না। এরপরে যদি আপনাকে চায় যে আপনার কফিল বা আপনার যে আপনাকে ভিসা দিছে, ওই সৌদি যদি চায় আপনাকে এক্সিট মেরে দেবে, পুরুত মেরে দেবে, নানানভাবে আপনাকে হয়রানি বেড়াটানি করতে পারে। এখন অনেকেই বলে যে আপনার 3 মাসের মধ্যে যদি করে না দিতে পারি, তখন আমি আপনাকে ইকামা করে দিব, তখন আপনাকে আমি 15 মাসে 12 মাসে ইকামা করে দেবো। ভাই, আপনি যে টাকা দিয়ে আসতেছেন সৌদি আরবে 3 মাসের বিষয়, এর চাইতে বেশি টাকা খরচ হবে আপনার পরবর্তীতে আপনি যদি তানাজুল হয়ে নতুন করে ইকামা করেন 1 বছরে। তো আপনাকে যে আনতেছে তার সাথে একটা চুক্তি করবে যে যদি আপনাকে 3 মাসের মধ্যে কোথাও পার্মানেন্ট করতে না পারে, তাহলে কোন ব্যবস্থা নিবে যাতে করে আপনি যাতে সতর্ক থাকতে পারেন, আপনার কোনো সমস্যা না হয়। এবং যদি কোথাও পার্মানেন্ট করে না দেয়, তখন আপনার সাথে ওই দালালের ঝগড়াঝাটি হবে। ঝগড়াঝাটি না হওয়ার জন্য কি করা উচিত, ওইটা আপনারা আগে দেশ থেকে আসার পূর্বেই আলোচনা করে আসবেন। সুতরাং 3 মাসের বিষয়ে যদি কেউ আসতে চান, অবশ্যই সতর্ক থাকবেন, কারণ 3 মাসের মধ্যে আপনি যে কাজ খুঁজে পাবেন সেটা গ্যারেন্টি আপনি দিতে পারেন না। কারণ সৌদি আরবে প্রচুর মানুষ আসতেছে, দালালের মধ্যে প্রতারিত হচ্ছে, এবং কাজ না পাওয়ার কারণে 5 টাকার কাজ আপনাকে 3 টাকা দিয়ে করতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আপনি কাজ করে শান্তি পাবেন না। কাজ যে করবেন 2 মাস 3 মাস পর আপনাকে বের করে দেওয়া হবে, বেতন দিতে পারে, নাও দিতে পারে। সুতরাং কেউ 3 মাসের বিষয় আপনি আসবেন না। আপনি রিস্ক নিয়ে আসলেন, 50,000 1 লক্ষ টাকা বাকিতে আসলেন, 1 লক্ষ টাকা কম দিয়ে আসলেন 3 মাসের বিষয়। আসার পর আপনি বুঝবেন যে কত বড় সর্বনাশ আপনার হয়েছে। সুতরাং যদি কেউ 3 মাসের বিষয় আসতে বলে বা আসতে চা, অবশ্যই সতর্ক থাকবেন, যেন 3 মাসের মধ্যে কোনো কিছু না করে দিলে আপনি এর পরবর্তী স্টেপে আপনি কি করবেন বা কি করা উচিত। সুতরাং 3 মাসের বিষয়ে অবশ্যই কেউ আসবেন না। আসতে যদি চান কেউ, সতর্ক থাকবেন, না হলে আপনার ভুলের মাধ্যমে প্রবাস জীবন শুরু হবে। আর এই ভুলের মাসুল দিতে হবে আপনাকে, যতদিন বড় প্রবাসে থাকবেন। কারণ প্রবাসে আপনি একটা ভুলের মাধ্যমে আসছেন, এই ভুল সংশোধন আপনি করতে পারবেন না কোনো সময় আর। এবং প্রবাসে আসার পূর্বে আপনি তাড়াহুড়া করবেন না, সতর্ক থাকার চেষ্টা করবেন, তথ্য নিয়ে আসার চেষ্টা করবেন। 2 মাস পরে আসুন, 3 মাস পরে আসুন, কিন্তু ভুল মাধ্যমে আসবেন না, ভুল তথ্য জেনে আসবেন না। সঠিক মাধ্যমে সঠিক তথ্য জেনে আসুন। 3 মাস পরে আসুন, 2 মাস পরে আসুন, 1 মাস পরে আসুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু 1 মাস 2 মাস আগে যদি আসতে চান, আপনি তাড়াহুড়া করে আসতে চান, কম টাকা দিয়ে আসতে চান, কম টাকার মাধ্যমে ভালো একটা অফার পাইছেন, ভালো একটা ভিসা কথা বলতেছে, এই ভিসা এই অফারে আপনারা অবশ্যই আসবেন না। 1 মাস 2 মাস পরামর্শ করবেন, আলোচনা করবেন, তথ্য নিবে, এরপরে আপনি আসার চেষ্টা করেন। তাহলে আপনি ভালো একজন প্রবাসী হবেন, সফল প্রবাসী হবেন। ভুল মাধ্যমে আসলে, ভুল তথ্য জেনে আসলে আপনি একজন ব্যর্থ প্রবাসী হবেন, এবং এই সমস্যাটা আপনার যতদিন প্রবাসী থাকবে ততদিন পর্যন্ত আপনাকে সেই প্রবাসের মাটিতে আপনাকে ভুগতে হবে। সুতরাং কেউ আসতে চাইলে সঠিক তথ্য জেনে সঠিক মাধ্যমে আসার চেষ্টা করুন, তাহলে আপনি একজন ভালো প্রবাসী হতে পারবেন, আপনার দেশের জন্য, আপনার পরিবারের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।